ওই সমস্ত বান্দা বান্দিরা যদি চুপচাপ থাকে, কান লাগিয়ে কোরআনুল মাজিদটাকে স্মরণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমার আল্লাহর রহমতগুলি বর্ষিত হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, গতকাল হাফেজ আবু সলে আপনাদেরকে কোরআনুল মাজিদ সবিনা খতম করে শুনিয়েছেন। এ কোরআনুল মাজিদ জানারা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করেছিলেন, আমার আল্লাহ তানাদের নামায় আমালে একদিকে যেমন সওয়াব দিয়েছেন, তানাদের উপরে অন্যদিকে রহমতগুলি বর্ষিত হয়ে গিয়েছে। এ দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলি পায়, আমার আল্লাহ দুনিয়া যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তানাদের হেফাজত করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। করোনা ভাইরাস 2020 সালে যখন আসলো, কত মানুষ এই ভাইরাসে মারা গেল, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কি মসজিদে যাওয়া বন্ধ রেখেছিলাম? বন্ধ রাখিনি, কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল জামায়াত করা চলবে না, গ্যাদারিং এটা চলবে না। আমরা বলেছিলাম আমরা জানি, কারণ রহমতের জায়গা হলো মসজিদ, যেখানে কোরআনুল মাজিদ তেলাওয়াত হয়, আর ওখানে গেলে রহমত যেখানে থাকবে ওখানে গজব থাকবে না। পেট্রোল আর পানিকে যদি আপনাকে দিয়ে বলা হয় এক জায়গায় মিশ্রিত করুন, তো মেশাতে পারবেন? পেট্রোল পানি আলাদা হয়ে যাবে, ওটা এক জায়গায় মিশবে না। রহমত যেখানে ওখানে গজব আসতে পারে না, আর রহমত যেখানে থাকবে ওই জায়গার গজব মানুষকে কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ গজবের থেকে আল্লাহর রহমত অনেক বড়। একটু জোরে হবে না? গজবের থেকে রহমত অনেক বড়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা কথা মনে পড়ে গেল, যে রহমত কেন বড়, কি করে রহমত বড় হয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, জানার নাম আমার আল্লাহ কোরআনুল মাজিদে সবথেকে বেশি বার উল্লেখ করেছেন। গোটা কোরআনুল মাজিদে 25 জন নবী রাসূলের নাম জিকির করা হয়েছে, অথচ যে নবীর নাম আমার আল্লাহ কোরআনুল মাজিদে বারবার তিনি বর্ণনা করেছেন, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওই নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তিনি কথা বলতেন বলে তানাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার কওমে বনি ইসরাইল যারা, আল্লাহ আমার এই কওমের ভিতরে কোন লোকটা সব থেকে আপনার কাছে নিকৃষ্ট, কোন লোকটা আপনার কাছে সব থেকে গুনাহগার, আমি নবী মুসা এটা জানতে চাই। আমার আল্লাহ বললেন, মুসা অমুক পাহাড়ের পাশে তুমি চলে যাও, ওখানে যাওয়ার পরে দেখতে পাবে আধা বয়সী একজন মানুষ তার বেটাকে কোলে করে নিয়ে তোমার সামনে দিয়ে চলে যাবে। ওই মানুষটাই তোমার কওমের ভিতরে সব থেকে নালায়েক গুনাহগার ব্যক্তি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটাকে দেখার জন্য ওই পাহাড়ের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে যান। খানিকক্ষণ পরে দেখতে পেলেন অপরিচিত আজনবী একজন মানুষ নবী মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে তার ছেলেটাকে কোলে করে নিয়ে চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটার সঙ্গে কোনো কথা বললেন না। কথা না বলার কারণ হলো গুনাহগার বলে কোনো কথা ওই মানুষটার সঙ্গে তিনি বললেন না। আমরা অনেকে আছি এরকম, যে লোকটা মদ খেয়ে গালাগালি করে, যে লোকটা সমাজে জেনা করে, যে মানুষটা সমাজে অন্যায় কাজ করে, যে মানুষটা সমাজে সুদ খায়, সুদের ধার দেয়, এরকম মানুষের সঙ্গে আমরা অনেকেই কথা বলি না। কথা ঠিক কিনা? যারা শরীয়ত মেনে চলে আমরা তাদের সঙ্গে কথা বলি না। কেন বলি না? কারণ সে যে ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত, তার ওই কাজটাকে ঘৃণা করে আমরা তার থেকে অনেকে এড়িয়ে থাকি। কথা ঠিক কিনা? এটা হলো ঈমানি পরিচয়। একজন ঈমানদার
সে একজন পাক্কা মদখোর কিংবা জেনাখোর গুনাহগারের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না জানার পরে। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটা তো গুনাহগার, তার সঙ্গে বেশি কথা বলার দরকার নেই, কোনো কথাই বললেন না। নবী মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে লোকটা আস্তে আস্তে চলে গেল। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খানিকক্ষণ পরে আমার আল্লাহকে আবার বললেন, আল্লাহ আমার কওমে বনি ইসরাইলের ভিতরে, আমার কওমে বনি ইসরাইলের ভিতরে আপনি সবথেকে গুনাহগার লোকটাকে আপনি আমাকে দেখিয়ে দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কওমে বনি ইসরাইলের ভিতরে যে লোকটা সবথেকে বেশি আপনাকে স্মরণ করে, যে মানুষটা আপনার জিকির করে, যে মানুষটা আপনাকে মহব্বত করে, যার নামায় আমালে অনেক অনেক গুণে বেশি সওয়াব রয়েছে, ওই মানুষটার সঙ্গে আমার কি দেখা হবে? আমার আল্লাহ বলেন, মুসা ও জায়গায় তুমি দাঁড়িয়ে যাও, দেখতে পাবে আরেকজন মানুষ তোমার সামনে দিয়ে চলে যায়, ওই মানুষটা তোমার কওমে বনি ইসরাইলে সবথেকে নেককার নেকিওয়ালা মানুষ। নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, দেখছে ওই একই লোক আবার তার সামনে দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, আল্লাহ যে লোকটা গুনাহগার হতে পারে আধা ঘন্টা আগে, আধ ঘন্টা পরে সেই লোকটা সবথেকে ভালো হতে পারে কি করে? আল্লাহ আমার জানতে ইচ্ছা হয়। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে জিজ্ঞেস করেনি। কেন? নবী মুসা আলাইহিস সালাম খুব লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। একদিকে যেমন তানার মেজাজ ছিল জালালি, অপর দিকে তানার ভিতরে লজ্জাশীলতা ছিল। নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হায়া হলো ঈমানের একটি অংশ। যার ভিতরে লজ্জা যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি, যার হায়া লজ্জা যত কম তার ভিতরে ঈমানও তত কম। নবী মুসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন খালি গায়ে বাইরে বার হতেন না। আমরা অনেক সময় গরমের দিনে রাস্তায় বেরিয়ে পড়ি না কি, ইলেকট্রিক যদি চলে যায় আমরা ঘর থেকে বেরিয়ে বাচ্চাদের নিয়ে আমরা হাওয়া খাই কিংবা ঘুরে বেড়াই। অনেকে পুরুষেরা আমরা সারাদিন দিনের বেলা খালি গায়ে থাকি, আমরা কোনো গেঞ্জি গামছা এগুলো পরি না। এগুলো কিন্তু একটা বেয়াদবি, এগুলো বেয়াদবি। কেন বেয়াদবি? আল্লাহর নবী জানারা হন তানারা এরকম বেয়াদবি অবস্থায় খালি গায়ে কিংবা এরকম খালি শরীরে বার হতেন না। ছেলেদের কথা বলছি, মেয়েদের নয়। তো নবী মুসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন খালি গায়ে হতেন না বলে কওমে বনি ইসরাইলরা তারা নিজেরা যুক্তি করে বলছে, নবী মুসার গায়ে না সব সাদা সাদা দাগ, শ্বেতি দাগ। এই সাদা শ্বেতি দাগ ওনার সারা গায়ে আছে বলে উনি ওনার বডিটা লজ্জায় দেখাবে না বলে তাই গায়ের গেঞ্জি কিংবা জামাটা খোলে না। এটা মানুষের অনুমান। আচ্ছা বলুন, অনুমান করে যে কথাটা বলা হয় এই কথাটা ভালো হয় না খারাপ হয়? এই কথাটা বেশিরভাগ সময় খারাপ হয়, ভালো কম হয়। দেখা গেল কেউ হয়তো কোন পুরুষ তার বোনটাকে নিয়ে মোটরসাইকেলের পিছনে হয়তো নিয়ে যাচ্ছে জালালপুর মার্কেটে। এখন যে তার বোনটাকে চেনে না, এ হয়তো মনে মনে কিংবা অনেকে মনে মনে বলে, বন্ধুদের সঙ্গে বলে, দেখ এই ছেলেটা সে তার বউটাকে নিয়ে যাচ্ছে, আদে হয়তো নিয়ে যাচ্ছে তার বোনটাকে, কিংবা হয়তো তার নিজের পরিবারের কোনো মায়ের সমতুল্য মা কিংবা চাচিকে নিয়ে যাচ্ছে। আর এরকম যদি ধারণা করে কোনো যুবক কথা বলে, গোনা হবে কি হবে না? এরকম কথা বলে কি বলে না? অনেকেই বলে। ভাই আমার, তো এই ধারণা করে কথা বলাটাও আমার আল্লাহ কোরআনুল মাজিদে নিষেধ করে বললেন, ইন্না বাদা জন্নি ইসমুন, ধারণা করে কথা বলাটা তোমাদের কাছে গোনার কারণ হয়ে যায়। এইজন্য ধারণা করে কথা না বলে অথেন্টিক রেফারেন্স থাকলে তারপরে কথা বলাটা ঈমানদারের পরিচয়। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তানার উপরে যখন এই রকম তারা অপবাদ দিয়ে বলল, নবী মুসার গায়ে সাদা সাদা শ্বেতি দাগ রয়েছে, এজন্য গায়ের গেঞ্জিটা জুব্বাটা তিনি খোলেন না, সব সময়তে তিনি পরে থাকেন। ও মায়েরা বোনেরা,
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 1 তারিখে একটা পাথরের আড়ালে একটা জলাশয় রয়েছে, যে জায়গাতে তিনি ঝর্ণার পানিতে জমা হওয়া পানিতে গোসল করার জন্য তিনি নেমে গিয়েছেন। আর গোসলের ভিতরে 3টি ফরজ রয়েছে, এই ফরজগুলি তিনি আদায় করে গোসল যখন করতেছেন, কেবলমাত্র তানার নাভির ওপর থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড়ে ঢাকা, গোটা বডিটা তানার খালি। এ সময় তিনি গোসল করার আগে তানার গায়ের গেঞ্জি এবং জুব্বা মোবারক এটা একটা পাথরের ওপরে তিনি রেখে দিয়েছিলেন। যখন তিনি গোসল করে উঠতেছেন, যে পাথরের ওপরে ওই জুব্বাটা রাখা ছিল, ওই পাথরটা একা একা চলা শুরু করে দিয়েছে। জোরে বলুন। পাথর, যে পাথরের ওপরে মুসা নবীর জুব্বাটা ছিল, পাথর একা একা গড়িয়ে চলে যাচ্ছে। আচ্ছা, পাথরের জান আছে না নাই? আছে। পাথর অনেক গজায়, পাথরের ওপর থেকে পানি পড়ে কি পড়ে না? পাহাড়ের ওপর থেকে ঝর্ণা। তো পাহাড় যদি মারা যায় তো ঝর্ণা নামবে না, আর পাহাড় যদি জিন্দা থাকে তো ঝর্ণা নামবে। নৈনিতাল পাহাড়ে আপনারা গিয়েছেন অনেকে, জি, আরো তারাগড় পাহাড়ে অনেকে গিয়েছেন আপনারা। অনেক বড় বড় যে পাহাড়গুলি রয়েছে, যে পাহাড় জিন্দা, তো এই পাহাড় পাথর চলছে আর মুসা নবীর জামাটা ওই পাথরের ওপরই রয়েছে। এভাবে গাড়ির মতো চলে যাচ্ছে, কোনো চাকা নেই, কোনো ইঞ্জিন নেই, অথচ চলে যাচ্ছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই পাথরটাকে বললেন, পাথর তুমি দাঁড়াও, কেন তুমি আমার পাঞ্জাবি জুব্বা নিয়ে চলে যাও? দাঁড়াও দাঁড়াও, আমি গোসল করার জন্য গায়ের জুব্বাটা আমি খুলেছি, তুমি যদি এইভাবে নিয়ে চলে যাও, কওমে বনি ইসরাইলের সামনে আমার বডিটা দেখা যাবে, আমি লজ্জিত হয়ে যাব। এ পাথর তুমি দাঁড়াও। কিন্তু না না না, পাথর দাঁড়ায় না। নবী মুসা আলাইহিস সালাম লুঙ্গি পরে ওই পাথরের পিছন পিছন তিনি ছুটতেছেন। বাবা, এমন করে কওমে বনি ইসরাইলেরা, যে জায়গায় তাদের একটা মার্কেট ছিল, বাজার ছিল, অনেক কওমে বনি ইসরাইলেরা যে জায়গায় তারা একত্রিত হয়ে দাঁড়িয়েছিল, ওই কওমে বনি ইসরাইলদের কাছে যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের জুব্বাটা নিয়ে পাথর ওই জায়গাতে দাঁড়িয়ে যায়। নবী মুসা আলাইহিস সালামের শরীরে খালি লুঙ্গি, গোটা বডিটা খালি তানার, আর পাথরের ওপরে জামা। কওমে বনি ইসরাইল তারা দেখছে, আরে নবী মুসা আলাইহিস সালাম আমাদের সামনে চলে এসেছে খালি গায়ে, এর আগে তো কোনোদিন খালি গায়ে আসেনি। তাদের কি একটা ধারণা ছিল, আমি আপনাদের বলেছি ধারণাটা কি, যে নবী মুসার সারা গায়ে শ্বেতি আর সাদা দাগ। আলোচনা বুঝতে পারছেন আপনারা? তো ওরা ধারণা করে কথাটা বলেছিল, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয়নি। কারণ একজন নবীর ব্যাপারে তহমত লাগাবে, অপবাদ লাগাবে, আর আমার আল্লাহ সেটা মেনে নেবেন, এটা হতে পারে না। কওমে বনি ইসরাইলরা তারা সবাই মানে জিভে কামড় দিয়ে বলছে, আরে আমরা নবী মুসা আলাইহিস সালামের বডি নিয়ে ধারণা করে বলেছিলাম গায়ে শ্বেতি দাগ, তো এই জন্য গায়ের জুব্বা খোলেন। আরে দেখ দেখ নবী মুসা আলাইহিস সালামের চেহারাটা, বডিটা কত সুন্দর নুরানি চেহারা। ওরা সবাই বললে এতদিন আমাদের ধারণাটা ভুল ছিল। একটু জোরে হবে না? মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম ওই পাথরের উপর থেকে পাঞ্জাবিটা নিয়ে তিনি পরা আরম্ভ করলেন। কিন্তু বগল যখন উঁচু করলেন, টিউবলাইটটা যেমন জলজল করে জ্বলছে, নবী মুসা আলাইহিস সালামের এই বগলের তলাটাকে আমার আল্লাহ এত উজ্জ্বল করেছিলেন। তিনি যখন হাত বগলের তলা দিয়ে একবার বার করতেন, নবী মুসা আলাইহিস সালামের হাত দুটি টিউবলাইটের থেকে আর উজ্জ্বল করে জলজল করে জ্বলতো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ আমার এইভাবে বডিটাকে কওমে বনি ইসরাইলদের সামনে এ পাথর কেন কেমন করে দেখিয়ে দিল? আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা তোমার ব্যাপারে কওমে বনি ইসরাইল অপবাদ দিয়েছিল, তোমার গায়ে
গায়ে সেতি দাগ, আমি আল্লাহ তোমার বডিটাকে কত সুন্দর করেছি এটা দেখানোর জন্য পাথরকে নির্দেশ দেওয়া হয়েছিল। এ কারণে পাথর কওমে বনি ইসরাইলদের সামনে গিয়ে তোমার জুব্বা নিয়ে দাঁড়িয়ে যায়। ও নবী মুসা, আমি আল্লাহ তোমায় বড় ভালোবাসি, এজন্য তোমার বিরুদ্ধে যারা অপবাদ দেবে আমি আল্লাহ তাদের অপবাদের জবাবটা কুদরতি ক্ষমতায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেছেন যে তুমি খানিকটা আগে এত গুনাহগার ছিলে, হঠাৎ করে কি করে এত নেকিওয়ালা হয়ে গেলে? আমার আল্লাহকে বলছেন নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ এই লোকটা সবথেকে গুনাহগার ছিল খানিকটা আগে, এখন সবথেকে নেককার কেন হলো? ভাই আমি ওয়াজ কি করতেছিলাম যে রহমত যেখানে ওখানে গজব থাকে না, এটার উপরে আমি বলছি আপনাদের। তো রহমত আল্লাহ পাকের কত বড় দেখুন। এ সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ লোকটা এত গুনাহগার থেকে এত নেককার হলো কি করে? আমার আল্লাহ বললেন, মুসা ওই লোকটার কোলে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা তার আব্বাকে জিজ্ঞাসা করে বলেছিল, আব্বা ও আমার আব্বা জান, আমরা যে মরুভূমির উপর দিয়ে চলে যাই এই মরুভূমির থেকে আরো বড় কিছু আছে নাকি? ওই লোকটা জবাব দিয়ে বলেছিল, বেটা মরুভূমির থেকে বড় হলো আল্লাহ পাকের বানানো সমুদ্রগুলি। এরপরে বাচ্চাটা আমার জিজ্ঞাসা করলো, আব্বা সমুদ্রের থেকে বড় কিছু আছে নাকি? লোকটা জবাব দিয়ে বলেছিল, বেটা সমুদ্রের থেকে বড় হলো আমার আল্লাহ পাকের বানানো মরুভূমিগুলি। ওই বাচ্চাটা আবার বলল, আব্বা মরুভূমির থেকে আরো বড় কিছু আছে নাকি? ওই মানুষটা জবাব দিয়ে বলল, বেটা রে এমন করে এর থেকে আরো বেশি বড় হলো আল্লাহ পাকের আসমান। ওই বাচ্চাটা বলল, আব্বা আসমানের থেকে আরো বড় কিছু আছে নাকি? ওই লোকটা জবাবে বলেছিল, বেটা সারা জীবনে আমি যা গুনাহ করলাম সব থেকে বড় হলো আমার জীবনের গুনাহ সমূহ। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে বলল, আব্বা আপনার গুনাহ থেকে আরো বড় কিছু আছে নাকি? লোকটা জবাব দিয়ে বলেছিল, বেটা আমার জীবনের গুনাহ থেকে আরো বেশি বড় হলো আমার আল্লাহ পাকের রহমত, আমার আল্লাহ পাকের দয়া। ও নবী মুসা, ওই লোকটার জবান দিয়ে যখন আমার রহমতের প্রতি এত আশা তার জাগলো, আমার রহমতটাকে সে বড় করে দেখলো, আমি আল্লাহ আমার রহমতের দরিয়াতে জোশ মারলো, ওই সামান্যতম কথার বিনিময়ে কথাটাকে কবুল করে নিয়ে ওই বান্দাটার সারা জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়ে কওমে বনি ইসরাইলের ভিতরে সব থেকে নেককার লোক বানিয়ে দিলাম। আমরা ইমাম সাহেবের পিছনে যখন মোনাজাত করি, ইমাম সাহেব একটা কথা বলে, কি বলে জানেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। শুনেছেন কথাটা? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মোনাজাতে বলা হয় কি হয় না? এটার মানে হলো লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আপনি গুনাহ করতে করতে যখন হাঁপিয়ে যাবেন, অপরাধ করতে করতে যখন হাঁপিয়ে যাবেন, আমার আল্লাহ বলবেন আমার রহমতের দরবার খোলা, আমার রহমতের আশা কর, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেব। এজন্য শয়তান কিন্তু আমাদের সদা সর্বদা দাগা দেয়, ধোঁকা দেয় যে দুনিয়ার জমিনে যা গুনাহ করেছো তোমার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় আর নেই। অনেকে বলে, যখন তাকে বলা হয় ভাই একটু নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, তখন বলে আমি আর কি ভালো কাজ করব, সারা জীবন যা গুনাহ করেছি আমি তো জাহান্নামে যাবই যাব, এজন্য মরার আগে যে কদিন বেঁচে আছে একটু গুনার কাজ বেশি বেশি করি। অনেকে বলে কি বলে না? তার মানে বুঝতে হবে শয়তান তার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে, এজন্য সে ভালো কাজের দিকে আর আসতে চাচ্ছে না।
মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে জানিয়ে দিলেন এমন করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে নামাজ, যে নামাজের সামনে আপনি যদি চলে যান, যে নামাজটাকে আপনি যদি মহব্বত করে আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আমার আল্লাহ আপনার বড় বড় অন্যায় কাজগুলি থেকে হেফাজত করে দেবেন। এই দুনিয়ার জমিনে অনেকে আছে যারা নামাজ পড়ে, অথচ নামাজ পড়ার সাথে সাথে অন্যায় কাজগুলো করে। তাহলে বুঝতে হবে, নামাজ পড়ার পরে যখন তার কাছ থেকে অন্যায় কাজগুলি বিদায় নেয় নাই, তার মানে লোক দেখানো নামাজ সে আদায় করে, ওই নামাজ তার আল্লাহকে রাজি করানোর জন্য হয় না। নামাজি দুই রকম। নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন, নামাজ যারা পড়বে অন্যায় আর গোনার কাজ থেকে সে হেফাজত হবেই। আল্লাহ যখন সার্টিফিকেট দিয়েছেন, এটা কার্যকরী হবে কি হবে না? 100% হবে। কিন্তু নামাজ পড়ার পরেও যদি গোনার কাজ থেকে যায়, তাহলে বুঝতে হবে সেই নামাজটা আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয় না, কিংবা তার সেই নামাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত থাকা দরকার ছিল, সেই মহব্বতটা নাই। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে রাতের বেলা তিনি স্বপ্ন দেখেছিলেন। জানা স্বপ্নের কথাটা বুখারী শরীফের ভিতরে তানার মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বর্ণনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি স্বপ্ন দেখছেন, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ তিনি আদায় করছেন। ফজরের নামাজ আল্লাহর নবী সালাম ফিরিয়ে শেষ করলেন। এরপরে মদিনার মসজিদে নববী শরীফে একজন বুড়ি মহিলা এক ঝুড়ি পাকা খেজুর নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে মহিলাটা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার নতুন খেজুর বাগানে খেজুর হয়েছে হুজুর, এ কারণে নতুন খেজুর বাগানের খেজুরগুলি আমি আপনার কাছে তোফা হিসাবে দিয়ে দিলাম। আপনার সাহাবে কেরামদের মাঝে এই খেজুরটাকে আপনি দান করে দিন। নতুন গাছের ডাব হলে, নতুন গাছে কিছু ফল হলে আমরা ফকির মিসকিনকে কিংবা মসজিদে দিই কি দিই না? জি, আমরা দিই অনেকে। তবে দেওয়াটা খারাপ নয়, এটা ভালো কাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী বলছেন, আমি স্বপ্নে দেখছি আল্লাহর নবী অন্যান্য সাহাবে কেরামদের কারোবা দিয়েছেন 5টা খেজুর, কারোবা দিয়েছেন 6টা খেজুর, কারোবা দিয়েছেন 7টা, কারোবা দিয়েছেন 8টা খেজুর। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি এসেছো, এ নাও তুমি আমার তরফ থেকে 1টা খেজুর নাও। হযরত আলীকে কটা দিলেন? 1টা দিলেন। কিন্তু সেই আলীকেই আল্লাহর নবী আরো বেশি ভালোবাসেন। ভাই একটু দরুদ শরীফ পড়েন তো, এই মাইকটা একটু ঠিক করে নেই। দরুদ শরীফ, আল্লাহুম্মা दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबका सहारे तुम ही तो हो, आए
आए जितने नबी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्की का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। ओ मुसलमान मेरा আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী একটা খেজুর দিলেন স্বপ্নের ভিতরে। এরপরে খেজুরটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে দিয়ে চিবাতে লাগলেন। চিবাতে চিবাতে এমন সময় মদিনার মসজিদে হযরত বেলালের আযানের আওয়াজ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মায়েরা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গেল। মদিনার মসজিদে ওযু বানিয়ে নামাজে চলে গেল। ফজরের নামাজে যাওয়ার পরে দেখলেন মদিনার মসজিদে মেহরাবের জায়গায়, ইমামতির জায়গায় যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি আর অন্য কেউ নয়, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উমর ফারুকের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। এরপরে সালাম ফিরানোর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে মদিনার মসজিদে নববী শরীফে একজন বুড়ি মেয়ে ছেলে একটা ঝুড়ি করে খেজুর নিয়ে উমর ফারুকের দরবারে দিয়ে বললেন, হুজুর এটা আমার নতুন খেজুর বাগানের খেজুর, আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনি খেজুরটাকে গ্রহণ করে সাহাবে কেরামদের মাঝে বন্টন করুন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ সময় খেজুরটা অন্যান্য সাহাবী কাউকে দিলেন 5টা, কাউকে দিলেন 6টা, কাউকে দিলেন 4টি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা খেজুর দিয়ে দিলেন। হযরত আলী একটা খেজুর পাওয়ার পরে বললেন, ও আমিরুল মুমিনিন, ওই ঝুড়ির ভিতরে তো অনেকগুলো খেজুর রয়েছে, আমার পরিবারে আমার বিবি ফাতেমা রয়েছে, হাসান হোসাইন রয়েছে, খেজুর যদি তুমি বেশি দাও আমার পরিবারকে আমি খাওয়াতে পারবো, কিন্তু একটাই মাত্র খেজুর আমায় কেন দেয়া হলো? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী, আল্লাহর নবী যদি তোমায় একের অধিক খেজুর দিতেন তাহলে আমি উমর তোমাকেও বেশি দিতাম। কি বলেছি বুঝতে পেরেছেন? আলী স্বপ্ন দেখেছেন যে খেজুর আল্লাহর নবী তানাকে একটা দিয়েছেন, খেজুর খেয়েছেন, খেজুরের যে স্বাদ হযরতে আলীর জবানে তখনও লেগে আছে। ঘরটা বিশ্বনবীর এই সুগন্ধিতে ভরপুর। এমত অবস্থায় ফজরের নামাজে গিয়েছেন। ওমরে ফারুক কিন্তু আলীর স্বপ্নের ব্যাপারে শোনেননি, হযরতে আলী বলেননি। এরপরে হযরত ওমরে ফারুক বলছেন, আল্লাহর নবী যদি তোমাকে দুটো দিতেন আমিও দুটো দিতাম, আল্লাহর নবী যদি একটা দিয়েছেন তাই আমি তোমাকে একটাই দিলাম। এটা কি? এটা হলো বেলায়েত, এটা হলো ইলমে তাসাউফের জ্ঞান।
এটা হলো এমন একটি জ্ঞান যে জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এজন্য জানারা সাহাবে کرام গণেরা ছিলেন, তানারা একদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সাহাবী ছিলেন, অপর দিকে ইলমে তাসাউফের উপরে তানাদের এত আগাধ পাণ্ডিত্য ছিল যে আধ্যাত্মিক জ্ঞান সবাইয়ের ভিতরেই ছিল, যেটাকে আমরা ইলমে বাতিন বলি। দুনিয়ার জমিনে আজকে আলেম ওলামা আমরা যারা, আমাদের কাছে ইলমে জাহির আছে, মানে প্রকাশ্য ইলম, এই অল্প ইলম আমাদের কাছে আছে বলেই আমরা মাঝে মাঝে অনেক বড় বড় অহংকারী কথা বলে ফেলি। কথা ঠিক কিনা? যে রাস্তা দিয়ে এলেম ঢোকে, ওই রাস্তা দিয়ে অহংকার ঢোকে। তবে সেই অহংকারটা ততক্ষণ আপনার আমার ভিতরে থাকে যতক্ষণ সেই ইলমটাকে নিয়ে কোনো পীরের দরবারে না যাওয়া হয়। কোন পীরের দরবারে যখন গিয়ে বায়াত হওয়া যায়, তখন সেই পীরের আদেশে যে আমালগুলি করা হয়, ওই আমালগুলির এতটা তেজ, এতটা গরম, যে গরমের কারণে অহংকার আর আমাদের ভিতরে থাকতে পারে না। তখন ওই আলেমগুলো তানাদের মস্তকটা নত হয়ে যায়, তানাদের ভিতরে শিষ্টাচার, আদব আর ভদ্রতা চলে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসিরহাট আল্লামা তিনি গিয়েছিলেন। আমার আল্লাহ তানাকে অনেক বড় দরওয়াজার আলেম বানিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, অনেকে বসিরহাট আল্লামাকে বলেছিলেন, রুহুল আমিন, তুমি এমন করে আলিয়া মাদ্রাসাতে ফার্স্ট ক্লাস পাস হয়ে যাও, সব জায়গাতে তোমার ভালো রেজাল্ট, ভালো ইলম তোমার ভিতরে রয়েছে, অথচ তুমি ফুরফুরার আবু বকরের দরবারে কেন যাও? বসিরহাটের আল্লামা তিনি বলেছিলেন, এমন করে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান তানার ভিতরে আমার আল্লাহ ইলমে বাতিনি দিয়েছেন, ইলমে তাসাউফ দিয়েছেন, ইলমে লাদুন্নি দিয়েছেন। আমি রুহুল আমিন যদি তানার সঙ্গে স্পর্শে না যায়, তানার থেকে যদি দূরে থাকি, আমার ভিতরে ইলমে বাতিন যাবে না, আমার ভিতরে আদব শিষ্টাচার আসবে না। এজন্য আমার ইলমের যত অহংকার, এগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য আমি আবু বকরের দরবারে গিয়ে বায়াত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহ তানাকে কম ইলম দিয়েছিলেন নাকি? জানার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ ছোটবেলায় তানার আব্বা ইন্তেকাল করলেন। আব্বা রেখে যাওয়া একটা খেজুর বাগানের তিনি দেখভাল করতেন, খেজুর বাগানের। আর ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন ওলি বান্দা, জানার নাম হলো ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি, রাস্তা দিয়ে যেতে যেতে খেজুর বাগানের পাশে দাঁড়িয়ে গেলেন। দেখলেন খাজা গরিবে নওয়াজ বাচ্চা বয়সে তিনি খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছেন। এই সময় আল্লাহর ওলি বলেন, এ বাবা মহিউদ্দিন, তোমাকে আমার আল্লাহ খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য দুনিয়ায় পাঠায়নি, আমার আল্লাহ তোমায় পাঠিয়েছে ইমানদারের ইমানের গোড়ায় পানি দিয়ে তাদের ইমানটাকে তেজি করা, বেঈমানদের কাছে ইমান নিয়ে গিয়ে তাদেরকে ইমানদার বানানোর কাজটা আল্লাহ তোমার দিয়েছে। তাই তুমি খেজুর গাছের পানি গোড়ায় দিও না, চলো তুমি আমার সঙ্গে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই সময় তিনি কয়েকটা খেজুর নিয়ে পীর সাহেব হুজুরকে দিলেন, হুজুর আপনি এই খেজুরগুলি আমার তরফ থেকে ভক্ষণ করুন। আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিয়া, এই নজরানার খেজুরটা তিনি নেওয়ার পরে এই খেজুরটা তিনি খেয়ে হুজুরের জন্য দোয়া করে বললেন, বাবা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ইলমে তাসাউফের সন্ধান দেব। ও মুসলমান ভাইরা,
আমার, খাজা গরিবে নামাজ একটা সময় আল্লাহর ওই নেক বান্দার কথা শুনে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন। ওখানে গিয়ে বায়াত হয়ে নিজেকে বিক্রি করে দিয়ে উসমান হারুনি যেভাবে সবকগুলি আমাল করার জন্য তানায় বলেছিলেন, যে সবকগুলি তিনি দিয়েছিলেন, ওই সবক আমাল করার কারণে আমার আল্লাহ তানার ইলমটাকে বাড়িয়ে দিয়ে এমন করে হিন্দুস্তানের জমিনের জন্য তানাকে বাদশা করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এ দুনিয়ার জমিনে আপনার আমার ভিতরে ইলম আছে অনেকেরই, তবে ইলমগুলিকে সঠিক জায়গায় অনেকে কাজে লাগাতে পারে, আবার সঠিক জায়গায় অনেকে কাজে না লাগানোর জন্য এ দুনিয়ার জমিনে তারা একটা সময় পথভ্রষ্টতা অবলম্বন করে ফেলে। না না না, দুনিয়ার জমিনে আপনার আমার ইলম থাকার পরে ওই ইলমটাকে যদি আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি, আমার আল্লাহ ওই ইলমের তারাক্কি দান করে দেন, ওই ইলমের বরকত দান করে দেন। এজন্য দুনিয়ার জমিনে যারা পীরের দরবারে যাতায়াত করেন, তবে পীর হতে হবে হাক্কানি, পীর হতে হবে শরীয়ত সমর্থিত। এই পীর গণেদের দরবারে যারা যাতায়াত করেন, আমার আল্লাহ তানাদের ইলমগুলিকে অনেক বেশি বাড়িয়ে দেন এবং ওই ইলমগুলি তানাদের জীবনে উপকারে চলে আসে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় উপকারী ইলম দান করুন, আল্লাহ আপনি আমায় রিজেকে প্রশস্ততা দান করুন। দুনিয়ার জমিনে শয়তানের মতো বড় আলিম কেমন নয়, শয়তানকে আমার আল্লাহ বড় ইলম দিয়েছিল, কিন্তু না না না, ইলম থাকার জন্য তার ভিতর বিরাট পরিমাণে অহংকার জন্মেছিল। ওই অহংকার হওয়ার কারণে ইলম তাকে বাঁচাতে পারে নাই। দুনিয়ার জমিনে শয়তান বরবাদ হয়ে জাহান্নামে চলে যাবে। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার আমার ভিতরে যতটুকু আল্লাহ ইলম দিয়েছেন, ওই ইলমটা অনুযায়ী আমরা যদি আমাল করতে পারি, কোন পীরের হাতে বায়াত হয়ে তানার দেওয়া সবক যদি আল্লাহ আমাদের আমাল করার মতো সুযোগ দেন, আমার আল্লাহ তখনই ইলমগুলিকে উপকারী ইলম বানিয়ে দেন। জোরে বলবেন না ভাই? আমার ওয়াজটা কি আপনাদের কাছে শক্ত লাগছে? আমি যা বলছি বুঝতে পারছেন? যেহেতু এই কথাটা, এই কথাগুলি এজন্যই বলছি, মানে আবু সালেহ আলেম হচ্ছে এবং এই পরিবার থেকে দুজন আলেম হচ্ছে, আর আমিও আলেম, তাই না? আল্লাহ যতটুকু দিয়েছেন, তবে আলেম আমি বড় নয়, ছোট আলেম। তো এই জন্য ইলিম সবারই কম বেশি আছে, ইলিমগুলিকে সঠিক জায়গায় কাজে লাগানো দরকার, তা না হলে পথভ্রষ্টতা চলে আসবে কি আসবে না? কারণ একদল আলেমেরাই তারা বলেছে যে নবী আমাদের মতোই বড় ভাই। বলেছে কি বলেনি? জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোনো আমলোক বলেছে? আমলোক বলেছে কি? এই কথাটা আমলোক বলেনি, আলেম বলেছে যে নবী আমাদের মতোই বড় ভাই। একদল আলেম বলেছে। আবার আরেক দল আলেম তারা বলল নামাজের ভিতরে যদি স্ত্রীর খেয়াল আসে তো নামাজ হয়ে যাবে, নামাজের ভিতরে যদি নবীর খেয়াল চলে আসে নামাজটা বাতিল হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথাগুলি কারা বললো? আম মানুষ বলেনি, আলেম বলেছে। এই জন্যে আলেম যদি পথভ্রষ্ট হয়, সমাজ গোটা পথভ্রষ্ট হয়ে যাবে। আর আলেম যদি সঠিক জায়গায় চলে, তাহলে গোটা সমাজ সঠিকভাবে চলবে। কথা ঠিক বললাম না ভুল বললাম?
মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য সব আলেম কিন্তু হাক্কানি আলেম নয়। এ দুনিয়ার জমিনে যারা হাক্কানি আলেম, এমন করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির স্বাধীন নবে বসিরহাট আল্লামাকে আমার আল্লাহ এমন করে হাক্কানি আলেম বানিয়েছিলেন, জানার ইলমটা এত বেশি পরিমাণে আমার আল্লাহ তারা কি দান করে দিয়েছিলেন। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা আরবের জমিনে গিয়ে খালি ইলমের উপরে, খালি ইলম সাবজেক্টের উপরে 3 ঘন্টা তিনি ওয়াজ করেছিলেন। আলেমের বড় বড়, আরবের বড় বড় আলেমেরা, আরবের বড় বড় উলামারা, তানারা বসিরহাট আল্লামার ওয়াজ শুনে অবাক হয়ে গিয়েছিলেন। বাংলার জমিনে এত সহিভাবে কোরআন মাজিদের আয়াত হাদিসগুলি এত সহিভাবে আরবি জবানে কথা বলতে পারে, এটা তো আমাদের জানা ছিল না। ইলমের উপরে 3 ঘন্টা বয়ান শুনে আরবের আলেমেরা, আরবের উলামা গণেরা অবাক হয়ে বসিরহাট আল্লামাকে সার্টিফিকেট দিয়ে বলেছিলেন ইনি হলেন বাংলার বাঘ। জোরে বলুন। এত বড় আলেম তিনি ছিলেন, আর আল্লাহ তাআলাকে এতটা ইলম দিয়েছিলেন আরবিতে ওয়াজ করা। চারটিখানি ব্যাপার। এখন আমরা যারা এসেছি, আমাদের যদি বলে আরবিতে একটু ওয়াজ করুন তো, কি যদি আমাদের বলা হয়, আমরা হয়তো এদিক সেদিক করে 10-15 মিনিট পারবো, তারপরে কি টয়লেট কোন দিকে খুঁজতে হবে, কি হবে না। অনেক হুজুর আছে যাদের আরবিতে ওয়াজ করতে বললে পারবে কি পারবে না, পারবে না। আবার অনেকে আছে পারবে বিলকুল। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আরবি জবানে ওয়াজ করতে পারতেন। এই আপনাদের যিনি ইমাম সাহেব, তিনিও বড় আলেম, কিন্তু হয়তো ইমাম বলে আপনারা তো দাম দেন না। কি ইমাম বলে আপনারা হয়তো অনেকে দাম দিতে চান না। তিনি একটা গজল পড়ে মালেকা বলে, তাই না? তো বালুয়া চলার অনেকেই বলে এই মালেকা বললো মানে হুজুর এই মালেকাই গজল ছাড়া আর কিছু জানে না। কি অনেকে আবার বলে মানে মালেকা গজল হলেই ভাবে সে আমাদের ইমাম সাহেব উঠেছে। কথা ঠিক কিনা? তো এরকম একটা ধারণা আপনাদের। আসলে গজলটা কিন্তু ফার্সি গজল। এই গজলটা পড়তেন পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2018 সালে 1 জানুয়ারি দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করেছিলেন। ফার্সি নবীর শানে এই গজল এর অর্থ অত্যন্ত সুন্দর, কিন্তু আমরা যেহেতু বাঙালি, বালুয়াচড়া আর 24 পরগনা যেখানেই বলুন আমরা বাঙালি, তো আমাদের যদি ফার্সি আর আরবি বলা হয় তো আমরা বুঝি না। এজন্য আমরা মালেকা শুনে একটু মাঝে মাঝে মাজাক করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামা আমার আল্লাহ তাআলাকে বড় মাপের আলেম বানিয়েছিলেন। এমন করে দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিয়েছিলেন, ডাক্তারেরা তানার বডিটা পরীক্ষা করে বললেন এত বেশি ইনি রাত জেগেছেন, এত বেশি দিমাগ দিয়ে চিন্তা ভাবনা করে কিতাব পত্র রচনা করেছেন, তানার শরীরে সব রক্তগুলি পানি হয়ে গিয়েছে। আমাদের শরীরে এমন করে শ্বেত কণিকা, লোহিত রক্ত কণিকা রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরে রক্তের ভিতরে হিমোগ্লোবিন রয়েছে। ওই হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং কিন্তু লাল। যাদের শরীরে হিমোগ্লোবিন থাকে না, তাদের শরীরে রক্তগুলি কিন্তু সাদা। চিংড়ি মাছের রক্ত কিন্তু শরীরে রয়েছে, রক্ত কিন্তু চিংড়ি মাছের সাদা, মানে হিমোগ্লোবিন তার শরীরে নাই। বসিরহাট আল্লামা এত ইলমের উপরে চর্চা করেছিলেন। আমার আল্লাহ কোরআন হাদিস ঘেটে ঘেটে এত সুন্দর করে কিতাবগুলি তিনি রচনা করেছিলেন। বসিরহাট আল্লামা মুজাদ্দিদে জামানের অনুমতি ক্রমে তানার শরীরের ওই রক্তগুলি পানির মতো হয়ে গিয়েছিল ইলমের উপরে খাটাখাটনি করার জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য মুজাদ্দিদে জামান বসিরহাট আল্লামাকে ফতোয়ার কিতাবগুলি, বাহাসের কিতাবগুলি, এমন করে কালেমা আপনার রাদ্দে কুফর কিতাবগুলি লেখার জন্য বলেছিলেন। হুজুরের অনুমতি ক্রমে কিতাবগুলি লেখার পরে বাংলার মানুষের ঈমানটাকে তিনি সঠিক জায়গায় পৌঁছাতে
পৌঁছাতে পেরেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই জন্য আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, আমাদের দায়িত্ব হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। এগুলি আমাদের জানা একান্ত অপরিহার্য। পরিবারের বাচ্চাটাকে আলেম বানাতে পারেন, হাফেজে কোরআন বানাতে পারেন। আপনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার ওই ছেলেটা কোরআন মাজিদ খুলে সূরা ইয়াসিন পড়বে। আমার আল্লাহ আপনার মরণের কষ্টটাকে হালকা করে দেবেন। শুধু তাই নয়, দুনিয়া জমিনে আপনার ঘরে যদি একজন আলিম থাকে, ওই আলিমের কারণে কোন কথাগুলি বললে পরে আমাদের ঈমান চলে যায়, কথাগুলি আপনি জানতে পারবেন। ও কথাগুলি আপনার জবান দিয়ে বার হবে না। আপনার ঘরে যদি আলিম থাকে, মুরগি জবাই করার জন্য মসজিদের ইমামের কাছে যাওয়া লাগবে না। আপনার ঘরে যদি আলিম থাকে, এমন করে পানি একটু পড়ে দেওয়ার জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে না। আপনার ঘরে যদি আলেম হাফেজ থাকে, আপনার আব্বা মায়ের কবর জিয়ারাতের জন্য ভাড়া করা হুজুরদের বলতে হবে না, নিজে গিয়ে আব্বা মায়ের কবরটা জিয়ারাত করে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আপনি আমার পিতা মাতার প্রতি রহমত বর্ষণ করুন, যেমন তারা আমাদের ছোটবেলায় লালন পালন করেছিল। আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা করে, আমার আল্লাহ আপনার সন্তানের দোয়া কবুল করে নিয়ে আপনার কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা উল্টো ভাবি, তাই না? আমরা ভাবি ছেলেকে আলেম করে কি করব? আলেম হওয়ার পরে হয় মসজিদে ইমামতি করবে, 10-12 হাজার টাকা বেতন, আর তা না হলে ওয়াজ করবে, আর তা না হলে ঝাড়ফুঁক করবে, আর তা না হলে তাবিজ তদবির করবে। এর থেকে তো বেশি কিছু করবে না। ওর থেকে এক কাজ করা যাক, ছেলেটাকে ভালো করে ডাক্তারি পড়ানো যাক, ছেলেটাকে ভালো করে ইঞ্জিনিয়ার করা যাক, ছেলেটাকে অন্য বিদ্যা শেখানো যাক। একটাই উদ্দেশ্য, সেটা হলো ছেলেটা বড় হয়ে যেন পয়সা বেশি করে কামাতে পারে। এরকম আজকে সমাজে ছেলের আব্বাদের নিয়ত আছে না নাই? কিন্তু এই ছেলেটা ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, একটা সময় ছেলেটা বড় লেভেলে উঠে গিয়ে বাপ মাকে ভুলে গ্রাম ছেড়ে চলে যাবে কলকাতায়, লন্ডনে, অন্য জায়গায়। আপনাকে দেখার মতো আর কেউ থাকবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে ছেলেটা মরণের সময় আপনার কাজে লাগবে, কলেমা আপনার মনে আসবে না। মরণের সময় মানুষের যে কষ্ট হয়, ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, অন্তত পাশে বসে বসে একটু তালকিন দেবে, আব্বা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের দাম কোটি টাকারও বেশি। কালেমা পড়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আমার আল্লাহ আপনার এই কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দাম কত মিলিয়ন বিলিয়ন, তা বলে বোঝানো যাবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আজকে আমরা সেই কালেমার দিকে না গিয়ে আমরা অন্য রাস্তায় যাই। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, রাগ করবেন না। আমি আপনাদের যে কথাগুলি বলি কোরআন এবং হাদিসের অনুকরণে আমি আপনাদের শোনাই। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়েছেন, মিশকাত শরীফে বাবুল ইলম নামক অধ্যায়ের ভিতরে হাদিসটার অবস্থান আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফকাহুহু ফিদ্দিন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ
জানাকে ভালাই চান, আমার আল্লাহ জানাকে ভালো কামনা করেন। দুনিয়ায় আমার আল্লাহ তানাকে শরীয়তের জ্ঞান দান করেন। দুনিয়া জমিনে জানা শরীয়তের জ্ঞান রয়েছে, পাক নাপাকের জ্ঞান রয়েছে, হালাল হারামের জ্ঞান রয়েছে। ওই মানুষটার দাম দুনিয়ার লোক যদি নাও দেয়, আমার আল্লাহর ফেরেশতাগণেরা ওই মানুষটার দাম আর মর্যাদা দান করে দেয়। কারণ দুনিয়া জমিনে মাসুম বাচ্চারা যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, মাদ্রাসায় হিফজ করে, জমিনে যখন তারা চলে, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তানাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকের মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আজকে আমাদের সমাজে অনেকে হয়তো বলছে মাদ্রাসায় পড়ার দরকার কি, বাংলা বুখারী বেরিয়ে গেল, এমন করে বাংলা তাফসীর বেরিয়ে গেল। মাদ্রাসায় 15 বছর না পড়ে আমি যদি বাড়িতে 1 বছর বাংলা বুখারী পড়ি, ওই বাংলা বুখারী পড়ার পরে আমি মাদ্রাসায় যারা পড়েছে তাদের থেকে বড় আলেম হয়ে গেলাম। এরকম অনেকে ধারণা করে কি করে না? আজকে সমাজে এরকম ভাইরাস আসছে কি আসে না? ভাই আপনারা কোনো জবাব দেন না। কষ্ট হচ্ছে আপনাদের? খিদে লেগেছে আপনাদের? ঘুম লেগেছে? একটু তাকবীর দেন তাহলে। নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ হবে, নারে তাকবীর। ইসালে সওয়াব, দোয়ার মজলিস, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নূরের ইশারা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, জাগার রোশনীতে আধার লুকায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, জাগার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, তো আজকে যারা 15 বছর 20 বছর মাদ্রাসায় পড়ে এসে আলেম হয়, আর যারা বাড়িতে বাংলা বুখারী পড়ে কিছু ইলম অর্জন করে, এই দুটো আলেম বা দুটো জাননেওয়ালা কি একরকম হবে? অবশ্যই আলাদা হবে। কিন্তু যারা মাদ্রাসায় 15 বছর 20 বছর পড়ে আলেম হয়ে বাড়ি এসছে, তারা যে ফতোয়া দিচ্ছে, আর যারা বাংলা বুখারী বাড়ি পড়ছে তারা বলছে ওই মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসা থেকে পড়া আলেমেরা যা বলছে এগুলো সব জাল হাদিস, আমরা যা বলছি এগুলো হলো সহিহ হাদিস।
তারা কি বলছে? তারা বলছে এখানে হাত বাঁধা বেদাত, এখানে হাত বাঁধতে হবে। এমন করে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করবে জোরে আমিন বলতে হবে। মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে, বিনা টুপিতে নামাজ হয়ে যাবে। আর নামাজের পরে জমায়েতবদ্ধভাবে কোনো দোয়া নেই, এটাও বেদাত কাজ। ভাই আজকের সমাজ এরকম অনেকে বলছে, কি বলে না? জি, এরা বলছে যে আলেম যারা বলছে এরা কিছু জানে না, আমরাই সব থেকে বেশি জানি। তাদের ইমামকে, তাদের ইমাম হলো, জানেন কে ইমাম? তাদের ইমাম হলো জাকির নায়েক। এভাবে করে গোটা ইউটিউবের জমিনে, ইউটিউব আজকে আমাদের ঘরে ঘরে, ও জওয়ানেরা যুবকেরা, আমাদের পকেটে পকেটে ইউটিউব হয়ে যাওয়ার কারণে এই ইউটিউব আবিষ্কার হয়েছে 2004 সালে। এমন করে ফেসবুক আবিষ্কার হলো 2003 সালে। এমন করে টুইটার আবিষ্কার হয়েছে 2005 সালে। এই সোশ্যাল মিডিয়া গুলি হয়ে যাওয়ার পরে ইউটিউবে বড় বড় লেকচারার যারা লেকচার দেয়, তারা তাদের লেকচার গুলি শোনার পরে এরা নিজেদের মতবাদ গুলিকে সব জলাঞ্জলি দিয়ে বলে আমার বাপ দাদা যা করেছে অন্যায় কাজ করেছে, বেদাত কাজ, ভুল কাজ করেছে। আজকে আমরা যে কাজগুলি করি এগুলো সহি হাদিসে রয়েছে, আমরা সহি মানবো, যায়েব বলে কিছুই মানবো না। চার ইমামকে তারা গালাগালি দেয়। শুধু তাই নয়, মাযহাব মানে তারা এমন করে বাইতুল খালা বলে, যেটাকে আমরা বাথরুম বলি, মাযহাবের মানে তারা বাথরুম পর্যন্ত করে জঘন্য রকম ভাবে অপবাদ দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে গোটা পৃথিবীর জমিনে মানুষদেরকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, অথচ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লাহর নবীর একটি কওল রয়েছে। তিনি বলেছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের ভিতরে এমন একজনকে আমার আল্লাহ দান করবেন, জানার কারণে ঈমান আমালটাকে আল্লাহ হেফাজত করবেন। ও মুসলমান ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লাহর নবীর স্বয়ং স্পষ্ট মতো কথা রয়েছে, অথচ সেই কথাটাকে তারা যায়েব বলে ইমামে আযমকে তারা গালাগালি দিয়ে বলে না না না, ইমামে আযম আবু হানিফা যে কাজগুলি করেছে এগুলি সব অন্যায়, এ কাজ মানা যাবে না, আমরা সহি ছাড়া অন্য কিছু মানব না। অথচ ইমামে আযম তিনি হলেন একজন তাবী। আল্লাহর নবীর অসংখ্য সাহাবে কেরামদের সঙ্গে তানার দেখা হয়েছিল। ও মুসলমান ভাইরা, ইমামে আযম এমন একজন ইমাম ছিলেন যিনি টাকার কাছে মাথা নত করেন নাই, রাজ দরবারের হুকুমের কাছে তিনি মাথা নত করেন নাই। ইমামে আযম আবু হানিফাকে আমার আল্লাহ এত ইলম দেওয়ার পরেও এই ইলমটা কোন জায়গায় তিনি বিক্রি করেন নাই, তিনি তানার পিঠের শীত ডানাটা সোজা রেখে দিয়েছিলেন। ও জওয়ানেরা, তৎকালীন সময় বাদশা মানসুর বলেছিল, ও জগৎ বিখ্যাত ইমাম, আমার কয়েকজন ছেলে রয়েছে, আমার ওই বেটাগুলিকে ইলম শিক্ষা দেওয়ার জন্য আমার বাড়ি তোমায় আসা লাগবে। ইমামে আযম বললেন না না না, ইলম যার দরকার সে আমার কাছে আসবে, ইলম তো তার কাছে যাবে না। পিপাসা লাগলে আমাদের কাছে কল আসে না, আমরা কোথায় যাই? কলের কাছে, পানির কাছে। তো ইলম যদি আপনার ছেলেদের দরকার হয় আমার বাড়ি আসুক, আমি আপনার বাড়ি যাব না। বাদশা তো রেগে আগুন, আমি একজন বাদশা, অথচ আমার কথাকে অমান্য। তারপরে বাদশা আবার বলল, আপনি এক কাজ করুন, তাহলে আমার রাজ দরবারে আপনি কাজী হবেন, কাজী হবেন, আপনাকে যা বলবো আপনি সেভাবে রায় দেবেন। ও ভাই, আজকে সমাজে অনেক কোর্ট কাছারিগুলিতে এরকম হয় কি হয় না? যারা বড় বড় মাথা, তারা মানে প্রভাব খাটিয়ে বিভিন্ন রকমের রায় বার করে নেয়। তো তানাকে বলা হলো, আপনি আমার দরবারের কাজী হবেন, আর যেভাবে আপনাকে মসলা বলতে বলবো ওই রকম ভাবে আপনি মসলা বলবেন।
আচ্ছা, বাদশা যা বলবে সেই রকম যদি মশলা বলা হয়, শরীয়ত অনুযায়ী হবে না শরীয়তের বিপরীত হবে? শরীয়তের বিপরীত হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাদশা মানসুর, না না না, এটা কুশ্চিন কালেও হবে না। আমি তোমার কথা অনুযায়ী কোন রকমের মশলা দিতে পারবো না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারাগারে বন্ধ করে রেখে দেওয়া হলো, কারাগারের ভিতরে আবদ্ধ করে রাখা হলো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ফতোয়া দেন, তবে ফতোয়াটা সহি দিতেন, ওই বাদশার অনুকরণ করে দিতেন না। ও জওয়ানেরা, যুবকেরা, বাদশা মানসুরের নাম ও সমাজে খারাপ হয়ে গেল। সবাই বলা বলি করা শুরু করে দিল, এত বড় একজন জগৎ বিখ্যাত ইমাম, তানাকে বিনা দোষে কারাগারের ভিতরে বন্ধ করে রেখে দিয়েছে। সুতরাং বাদশা ভালো নয়, বাদশার চরিত্র ভালো নয়। বাদশা হিংসা করে তানার উপরে এভাবে অত্যাচার করে। বাদশা মানসুর দেখলো, না না না, আমার বিরুদ্ধে সমাজের মানুষেরা কথা বলে, এটা তো হতে দেওয়া যাবে না। একটা সময় জনগণ আমার পিছন থেকে চলে যাবে, ইমামে আযমকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, কারাগারের ভিতরে খাবারের ভিতরে বিষ দিয়ে দিল। ইমামে আযম তিনি এতটা ক্ষুধার্ত হয়ে পড়লেন, কয়েকদিন খাবার না দিয়ে যখন খাবারের ভিতরে বিষ দিয়ে দিল, ও ভাইরা বোনেরা, আল্লাহর নেক বান্দা আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বিষ মেশানো খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ওই কারাগারের ভিতরে 150 হিজরিতে জনমের মতো তিনি শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু না না না, শরীয়তের বিপরীতে কোনো মশলা তিনি দেন না। জোরে বলুন, জীবন দিয়ে দেব, কোরআন হাদিসের বিপরীত কোনো মশলা দেব না, তিনি দেনও নাই। আজকে সেই ইমামকে গালাগালি দিচ্ছে, জানেন আপনারা? বসিরাট আল্লামাকে গালাগালি দিচ্ছে, দাদা হুজুরকে গালাগালি দিচ্ছে। পিরানে পীর সিরাজউদ্দিন আখির রহমাতুল্লাহ আলাইহি, যিনি হেদায়েতুন নাও কিতাব লিখেছেন, যিনি সিরাজি নামক কিতাব লিখেছেন, ফারায়েজের কিতাব, তানাকে গালাগালি, মানে খারাপ কথা, যে এনারা কিছু জানেন না, আমরা যেটা জানি এটাই ঠিক। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাংলাদেশের বড় বড় বক্তা যারা ইউটিউবে আসছে, তাদের এমনি তো দাওয়াত হয় না, ইউটিউবে তারা বলে, আর এতটুকু মেয়েদের মতো ঘোমটা দেয়, দেখেছেন আপনারা? ঘোমটা দেয় কিরকম? মেয়েদের মতো এই পর্যন্ত ঘোমটা দিয়ে, আর ওখানে তারা বিভিন্ন রকমের বকবক তারা করে, নানান রকমের, যে 4 দিনে সবরেসানি করা বেদাত হারাম, কিয়াম পড়া বেদাত হারাম, ইয়া নবী সালামু আলাইকা বলা হারাম, এই সমস্ত কথাগুলি তারা বলে, যে পীরের দরবারে যাওয়া যাবে না। এভাবে করে মানুষের ঈমানগুলিকে আজকে তারা নষ্ট করছে। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু না না না, আপনায় আমায় জেনে রাখা দরকার, দুনিয়া জমিনে আমরা যাদের অনুসরণ করি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ যাতাই বড় আলেম করেন নাই, অনেক বড় মর্যাদার আলেম তানায় বানিয়েছিলেন, জামানার মুজাদ্দিদ তানায় করেছিলেন। শুধু তাই নয়, মেদিনীপুরের জমিনে আল্লাহর একজন ওলি রয়েছেন, জানার নাম হলো হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদে জামানের মাজার জিয়ারত করতে গিয়ে আপনি একটা ছোট মতো কবর দেখতে পাবেন, যে জায়গায় কবরের ভিতরে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নখ চুল আর দাড়ির কিছু অংশ ওখানে কবর দেওয়া রয়েছে, দাফন দেওয়া রয়েছে। হুজুর বলেছিলেন, আমার অনেক ভক্ত মুহিব্বিন যারা মেদিনীপুরের জমিনে যেতে পারবে না, তারা যদি ফুরফুরা শরীফের মাজার জিয়ারত করে নেয়, আমার মাজারটাও জিয়ারত করা হয়ে যাবে। তারা মাজার জিয়ারত করে না, কবর জিয়ারত করে না, কবরের উপর দিয়ে তারা জুতো পায়ে দিয়ে চলে যায়। জানেন আপনারা, কবরের কোনো ইজ্জত সম্মান তাদের নাই। বললো কবরে যে চলে গেল পুরো মাটি হয়ে গেল, কবরে যে লাশ টাটকা থাকতে পারে এটা তাদের ধারণাই থাকে না।
মুসলমান ভাইয়েরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, কিন্তু না না না, আল্লাহর ওলি যারা হন তানাদের মর্যাদার ব্যাপারে আল্লাহর কোরআন ও মাজিদ আমাদের শুনিয়ে দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া জমিনে যারা আল্লাহর ওলি বান্দা, লা খাউফুন, তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং দুনিয়া জমিনে তানারা কোনো সময় চিন্তিত হন না। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে যে জায়গাতে তিনি ইস্তেঞ্জায় যেতেন, ওই যাওয়ার পথে একটা জায়গাতে একটা ক্ষীরে গাছ, শসা গাছ লাগিয়েছিলেন। ওখান থেকে একটা সুন্দর গাছ হলো, গাছ হওয়ার পরে ওই জায়গাতে একটা সুন্দর শসা হয়েছিল। শসা বলেন তো আপনারা? শসা হয়েছিল। আচ্ছা বলুন, নিজে হাতে যদি গাছ লাগান, গাছটা যদি বাগন গাছ হয় কিংবা ঝাল গাছ হয়, লাউ গাছ হয় বা কদু গাছ যদি হয়, আর তাতে যদি ফসল হয়, ভাই এই ফসলটা দেখে মন ভরে কি ভরে না? যে আমার নিজের হাতে বানানো গাছের ফল, খেতেও টেস্ট লাগবে আলাদা। তা হুজুর একটা ক্ষীরে গাছ, শসা গাছ লাগালেন, আর তাতে একটা শসা হয়েছে। ইস্তেঞ্জা থেকে ফেরার পথে তিনি মাঝে মাঝে তাতে পানি দিতেন। হুজুর বলতেন, বাবা খবরদার এই শসাটা কেউ ছিঁড়বে না। হুজুরের দুইজন আওলাদ ছিলেন, একজন হলো বড় হযরতজি আর একজন ছোট হযরতজি, যিনি হলেন হাজী আব্দুল মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি, যাকে ছোট হযরতজি বলা হয়। তো বাড়ির যে ছোট ছেলে হয় সে একটু দুষ্টামি বদমাইশি করে কি করে না? আর বাড়ির ছোট ছেলেটা যতই দুষ্টু আর বদমাইশি করে, আব্বা মা সব মেনে নেয়। কেন মেনে নেয়? যে এটা ছোট ছেলে, একটু বদমাইশি করে, করুক না, অসুবিধা কি? আর যখন ছেলেগুলি বড় হয়, দেখবেন সব ছেলেদের বাদ দিয়ে বাপ মা কিন্তু ছোট ছেলেটার কাছেই থেকে যায়। আছে না নাই? মালদায় হয়তো থাকে না, আমাদের 24 পরগনায় আছে। মানে বড় মেজো সেজোকে বাদ দিয়ে ছোটর কাছেই থাকে। কেন থাকে? কারণ ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার প্রতি একটু আব্বা মায়ের আদর মহব্বত বেশি হয়। মুসলমান ভাইয়েরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় ছোট হযরতজি রহমাতুল্লাহ আলাইহি ওই শসা গাছ থেকে শসাটাকে তিনি ছিঁড়ে নিলেন। যখনই ছিঁড়ে নিলেন, হাতে চলে আসলো শসাটা। খানিকক্ষণ পরে আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে দেখতে পেলেন গাছের গোড়ায় পানি দিতে গিয়ে শসাটা গাছে নাই। হুজুর রেগে গিয়ে তম্বি করে রাগ করে বললেন, এ আমার ছেলেরা, আমার বিনা অনুমতিতে শসাটা কে ছিঁড়ে নিয়েছো? কেউ রাজি হয় না। আব্বা জান যখন রাগারাগি করে, তম্বি করে, ছোট হযরতজির মনে হলো আব্বা যদি জেনে যায় আমি শসাটা পেড়ে নিয়েছি, আমার আব্বা আমায় মারধর করবে কিংবা বকাবকি করবে। এই ভয়ে ছোট হযরতজি শসা গাছের কাছে গিয়ে শসাটা ধরে বললেন, গাছ, আল্লাহর হুকুমে যেভাবে শসাটাকে তুমি ধরে রেখেছিলে ওই রকম ভাবে তুমি আবার ধরে নাও। বলার সঙ্গে সঙ্গে ওই গাছের বোটায় শসাটা লেগে গিয়েছে। জোরে বলুন নারে তাকবীর। আচ্ছা, এটা বিশ্বাস হয় আপনাদের? আপনি বলবেন মাওলানা মনে হয় 24 পরগনা থেকে এসে ভুলভাল কিছু বলে যাচ্ছে আমাদের। এটা হতেই পারে না। গাছ থেকে একটা কিছু ছিঁড়ে নিলে ওটা কি আবার জোড়া লাগে? ভাই আমাদের হাতে লাগবে না। লাগবে কি? লাগবে না, কারণ আমাদের মধ্যে সেই আমল নেই। কিন্তু জানাদের ভিতরে আমল ছিল, তানারা যা বলতেন আমার আল্লাহ তানাদের জবানে সেই দোয়াটা কবুল করতেন। এই জন্যে পীরের দরবারে যারা যান, দোয়া চেয়েছেন, ওই দোয়া যারা পেয়েছেন, আমার আল্লাহ তাদের নসিবটাকে বড় করেছে না করেনি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি এমন করে যখন রাগারাগি করে, ছোট হযরতজি এসে বললেন, আব্বা আপনি রাগারাগি করবেন না, তম্বি করবেন না, আপনি মনে হয় কিছু ভুল বলছেন। একবার গিয়ে দেখুন না, শসা গাছে শসাটা তো লেগেই আছে। শসা গাছটা লেগে আছে। আব্বা বলছে, আমি তো ভুল দেখিনি। কি বলছো তুমি? বললে, হ্যাঁ একবার গিয়ে দেখুন আব্বা। ছোট ছেলে যখন বলেছে, আব্বা গিয়ে দেখে, হ্যাঁ সত্যি তো শসা গাছে শসাটা ঝুলছে।
এবারে আব্বা বুঝছে যে আমার চোখ তো ভুল দেখেনি, ঠিকই দেখেছিল, গাছে শশা ছিল না, এখন আবার আছে, মাঝখান থেকে কিছু একটা হয়ে গিয়েছে। যেটা হয়েছে এটার নাম কি? এটার নাম হলো কারামাত। মাঝখান থেকে যেটা হয়েছে এটার নাম হলো কারামাত। এই ওলিদের কারামাত আপনারা মানেন তো? ও জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দেদে জামান বাংলাদেশের জমিনে গিয়েছেন ওয়াজ করতে। এমন সময় একজন আব্বা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে বললেন, হুজুর, আমার এই ছেলেটা এমন করে মাছ নিয়ে খেলা করছিল, বাচ্চা ছেলে, যে মাছটা ট্যাংরা মাছ বলা হয়, যার দুই দিকে কাঁটা রয়েছে, ওই মাছটা মুখের ভিতরে দিয়ে দিল। হুজুর, মুখের ভিতরে মাছ গিয়ে কাঁটাটা বিঁধে গেল। আমার ছেলের চোখগুলি বড় হয়ে গিয়েছে, দম বন্ধ হয়ে যায়, মনে হয় আমার ছেলেটা মারা যাবে। হুজুর, আমার ছেলের জন্য একটুখানি কিছু করুন। ডাক্তাররা রিস্ক নেয় না, বলল গলা কাটলে ছেলেটা মারা যেতেও পারে, বাঁচতেও পারে। আল্লাহর ওলি বললেন, বাবা, আমার দরবারে যখন এসেছো একটুখানি দাঁড়াও। হুজুর কিছু দোয়া পড়লেন, আর ওই ছেলেটার জবানের কাছে ডান হাত রেখে বললেন, এ আল্লাহর সৃষ্টি মাছ, এ মাছ, আরবিতে সামাকুন মানে মাছ বলা হয়, এ মাছ তুই আমার হাতেতে চলে আয়। আল্লাহর ওলি যখন হাত পাতলেন, ওই ছেলেটার গলার ভিতরে আটকে থাকা ওই ট্যাংরা মাছটা মুজাদ্দেদে জামানের হাতেতে চলে এসেছিল। এটা হলো কি? কারামাত। ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, মা বাপ বোবা ছেলেকে মুজাদ্দেদে জামানের কাছে নিয়ে গেলেন। হুজুর, আমার ছেলেটা কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না, যারা বোবা হয় তারা কালা হয়। হুজুর, এমন করে আমার ছেলেটার এমন অবস্থা, আমরা আব্বা মা দেখে কেমন করে সহ্য করি। আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান বললেন, বাবা চিন্তা করো না, আল্লাহ শেফা দেনেওয়ালা। মুজাদ্দেদে জামান তিনি দোয়া পড়ে ওই বোবা ছেলেটার জবানের ভিতরে ফু দিয়েছেন। বললেন, বেটা আল্লাহ বলো। ফু দেওয়ার পরে ওই ছেলেটাকে যখন আল্লাহ বলতে বলা হলো, মুজাদ্দেদে জামানের ফু যাওয়ার পরে ওই ছেলেটা আল্লাহ বলে চিৎকার দিয়ে ডেকে উঠেছিল। এটা কি? কারামাত। এই কারামাত আকায়েদের কিতাবে এসেছে, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কারামাত হক। এটাকে মানতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানের দুর্বলতা চলে আসবে। ভাই আমার, হাজী মুস্তাফা মাদানী বললেন, নিশ্চয়ই শোষাটা পেড়ে নেওয়া হয়েছিল, আবার জুড়ে দেওয়া হয়েছে, মানে আমি আব্বা আমার সামনে বেটা কারামতি দেখাচ্ছে। উনি বললেন, বাপ সে বেটা বাড় গিয়া, বাপের থেকে ছেলে বড় হয়ে গেল। এই গোসল করো, ওযু বানাও। ওই ফুরফুরা শরীফে যে মাটির মসজিদ আজও আছে না নাই? আজও আছে। বাইরে থেকে কংক্রিটের মনে হলেও ভিতরে চার দেওয়াল কিন্তু মাটির দেওয়াল, তাই না? ফুরফুরা শরীফে যে দরবার, এই বড় দরবারে মসজিদের ভিতরে ঢুকেছেন আপনারা? কারা কারা ঢুকেছেন একটু হাত তোলেন তো। ও আপনি, অনেকজন ঢুকেছে। ভিতরের দেওয়াল কিন্তু 2022 সালেও মাটির, বাইরেরটা কংক্রিটের। এটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য মাটির বানানো আছে। হুজুর বললেন, বাবা এ আমার বেটা গোসল করে ওযু বানিয়ে ওই মসজিদের মেহরাবের পাশে গিয়ে তুমি শুয়ে পড়ো। মুসলমান ভাইরা আমার, আব্বা জান যেমনটা বললেন, বেটা গোসল করে ওযু বানিয়ে মসজিদের মেহরাবের পাশে গিয়ে শুয়ে পড়ল। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী দোয়া আছে, বলেন, আল্লাহ আমার বেটা বাপের সামনে কারামতি দেখায়, আল্লাহ এমন বেটা দরকার নাই, আল্লাহ আপনি তাকে তুলে নিন, মওত দিয়ে দিন। আব্বা যখন বরদোয়া করলো, ওই দোয়াতে ছেলেটার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সবকিছু ফানা হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান থাকবে, সব ফানা হয়ে যাবে। তো আমরা কেউ আগে মরবো, কেউ পরে মরবো, কথা ঠিক কিনা? মরণ আমাদের হবেই। আল্লাহ বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মরণ আমাদের ধরে ফেলবে। মরণ থেকে পালিয়ে কেউ যদি বিরাট বড় বিল্ডিং এ চলে যায়, সেই বিল্ডিং এর ওপরেও মরণ তাকে ধরে ফেলবে। মুসলমান ভাইরা আমার, ছেলেটা মারা যাওয়ার পরে এমন করে ফুরফুরা শরীফে যখন সংবাদ উঠে গেল, এ সময় সবার মনটা খারাপ হয়ে গেল। ছেলেটার নাই, বেটাটা মারা গেল। ও জওয়ানেরা, যুবকেরা, কবর খোঁড়ার কাজ চলছে, দাফন কাফন হবে। এমন সময় খানিকটা পরে একজন বুড়ি মেয়ে ছেলে এক গ্লাস দুধ নিয়ে হাজী মুস্তাফা মাদানির কাছে চলে আসলেন। ও জওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে মুজাদ্দিদে জামানে 6 পুরুষ আগে হাজী মুস্তাফা মাদানি বললেন, মা, এই দুধ তুমি কেন নিয়ে আসলে, কি ব্যাপার? এই সময় বললেন, হুজুর, আমার একটা গরু ছিল, যে গরুটা গাই গরু, ওই গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলতো। হঠাৎ করে আমার ওই গাই গরুটা মারা যায়। গরুটা মারা গেল। অনেকে আছে না, দুধ বিক্রি করে সংসার চালায়, আর 1 কেজি দুধের দাম কত? 50 টাকা নাকি না 60 টাকা? 50 টাকা। আমাদের 24 পরগনায় 50 টাকা। দুধ বিক্রিতে একটা লাভ আছে। লাভ কি বলেন তো? যে 500 যদি দুধ দেওয়া যায়, 500 পানিও চলে যাবে, তাই না? তো এই জন্য অনেকে দুধ বিক্রি করে বেশ মোটা টাকা ইনকাম করে। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, যদিও কাজটা অন্যায় কাজ, এরকম যে কোনো খাদ্যেতে ভেজাল মেশানো, এটা অন্যায় কাজ। আল্লাহর নবী তিনি মানা করেছেন। মদিনার মার্কেটে আমার নবী মাঝে মাঝে তিনি যেতেন, আর মদিনার মার্কেটে যখন গম বিক্রি হতো, আল্লাহর নবী ওই গমের ভিতরে হাত ঢুকিয়ে দিতেন। ও জওয়ানেরা, ভিতর থেকে গম বার করে আনতেন। ভিতরের গম যদি ভিজে থাকতো, আল্লাহর নবী বলতেন, এই ভিজে গম আর ওপরে শুকনো গম, এইভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করা যাবে না। আর আজকে ব্যবসাতে বেশিরভাগই ধোঁকা। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। চিনব কি করে আমরা? শুধু তাই নয়, সব জায়গাতেই আজকে ভেজাল। পেট্রোলেও ভেজাল, আপনি সরিষার তেল নেবেন, সেখানেও ভেজাল। ভেজালে পুরো ছেয়ে গিয়েছে। এই জন্য অল্প বয়সে মানুষের চুল পেকে যাচ্ছে, রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এই ভেজাল জিনিস খেয়ে। ও জওয়ানেরা, যুবকেরা, ওই বুড়ি মেয়েটা বললেন, আল্লাহর ওলি, আমার গরুটা যখন মারা গেল, আমি কাঁদতেছিলাম। আমার গরুটা মারা গেল, আমি কেমন করে সংসার চালাবো? হঠাৎ দেখতে পেলাম আপনারই বেটা ছোট হযরত জি আমার পাশে দাঁড়িয়ে আমায় জিজ্ঞাসা করে, বুড়িমা, আপনি কাঁদে কেন? আমি বললাম, ও আল্লাহর বান্দা, আমার এই গাই গরুটা মারা গেল, এ কারণে আমি কাঁদতেছি। আপনার বেটা বলল, বুড়িমা কাঁদবেন না, আপনি 1 গ্লাস পানি আনুন। আমি 1 গ্লাস পানি আনলাম। ওই পানিটা তিনি পড়ে দিয়ে আর কুম বিইজনিল্লাহ বলে গরুর গায়ে যখনই ছিটিয়ে দিলেন, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় মরা গরুটা জিন্দা হয়ে যায়। ওই গরুটার দুধ দহন করে আমি নিয়ে এসেছি, আর আপনার ছেলে বলেছে এই দুধের গ্লাসটা আমার আব্বাজানের কাছে দিতে, এবং আমার আব্বাজানের কাছ থেকে আমার ব্যাপারে দোয়া চেয়ে আসবেন। এই কারণে দুধের গ্লাসটা আপনার ছেলের নির্দেশ অনুযায়ী আপনার হাতে দিয়ে দিলাম। ছেলেটা কোথায়? মসজিদে লাশ হয়ে মরে আছে, তাই না? তো শরীয়তে দুটো জিনিস, একটি হলো ফানাফিল্লাহ আর একটা হলো বাকাবিল্লাহ। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ এর বিস্তারিত একটা ব্যাখ্যা, আমি ওদিকে যাব না। তো দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন, তারপরেও
টানার ভিতর থেকে কারামতি প্রকাশ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মসজিদে লাশ হয়ে শুয়ে আছে, আবার সেই ছেলে জেন্দা হয়ে মরা গরুকে জেন্দা করে সেই গরুর দুধ দহন করে আমার কাছে পাঠিয়েছে। হাজী মোস্তফা মাদানির বুঝতে আর বাকি রইল না যে আমার ঘরে আল্লাহ কত বড় রত্ন দিয়েছিল, কিন্তু আমি সেটাকে চিনতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমার বেটার বিরুদ্ধে বরদোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি অন্যায় করলাম, ভুল করলাম, আল্লাহ আপনি আমার লজ্জাস ভুলটাকে মাফ করে দিন। দোয়া চাইতে লাগে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ওই ছেলেটাকে দাফন দেওয়ার পরে দোয়া চাই, আল্লাহ আমার ঘরে আপনি এমন ওলি আবার পাঠান, কিন্তু না না না, তানার তো আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। কেঁদে কেঁদে কয়েক বছর পেরিয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এত কান্না কেঁদেছিলেন। একটা সময় আমার আল্লাহ তানার দোয়া কবুল করে ইলহামের মাধ্যমে জানিয়ে বললেন, এ বাবা আমার বান্দা, তুমি বরদোয়া করে তোমার একজন নেক ছেলেকে দুনিয়া থেকে বিদায় করিয়েছো, তবে তুমি যদি বরদোয়া না করতে তোমার প্রতিটা আওলাদের ভিতরে আমি এরকম যোগ্য সন্তান দান করে দিতাম। কিন্তু না না না, এ বরদোয়া করার কারণে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার 8 পুরুষ পরে আমি আবু বকর নামক একজন ওই রকম নেক সন্তানকে দান করে দেব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তারা সেই দোয়ার পীর হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান। তিনি বাংলা 1330 সালে প্রথম হজে গিয়েছিলেন, আর দ্বিতীয় হজ করেছিলেন বাংলা 1345 সালে। হজে গিয়ে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের ভিতরে 3 দিন 3 রাত তিনি অবস্থান করেছিলেন। কোরআন হাদিসের মহাসমুদ্রে ডুব দিয়ে আমাদের কাছে সুন্দর একটি সিলসিলা দিয়েছেন, অথচ আজকে যারা বুকে হাত বাঁধে তারা বলে সব বেদাত, সব ভুল। বলছে কি বলে না ভাই? এদের চক্রান্তে চক্রে আপনি যদি পড়ে যান, ঈমান আমাল সব শেষ হয়ে যাবে। তারা কোনই বার করে মসজিদে নামাজ পড়তে যায়, তারা পা ফাঁক করে দাঁড়ায়, এক বুড়ি আঙুলের সঙ্গে আর একটা আঙুল তারা মিলিয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, তাদের ভিতরে আরো অনেক বড় বড় বেয়াদবি আছে। সবগুলো আমি বলে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের এতটুকুই বলতে চাই, ঈমান হলো আমাদের একদম সূক্ষ্ম একটি বিষয়। আমার আল্লাহ তাই পরিষ্কার জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার বিশ্বাসী ইমানদারগণেরা, না না না, দুনিয়া জমিনে তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মরো না। কারণ দুনিয়া জমিন থেকে যারা মুসলমান হয়ে মরবে, আমার আল্লাহ কবরটাকে তাদের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আর মুসলমান হয়ে ঈমান না নিয়ে যদি যায়, ওই কবরটা আমাদের জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। ও সোনা মানিকেরা, এজন্য আমালের থেকে ঈমান সব থেকে বড় দামি। আমরা নবী পাকের মহব্বতে সালাম জানাই, ওটাকেও তারা বেদাত হারাম কাজ বলে। ও জওয়ানেরা, অথচ আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, এমন করে তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর
গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, হাবিব আপনি ওদেরকে বলে দিন আমি আল্লাহ আমার ভালোবাসা তারা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যদি আপনাকে অনুসরণ করে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। নবীর আনুগত্যে জীবনের গুনাহ মাফ আছে না নাই? আছে। অথচ তারা নবীর ব্যাপারে মানে কোনো দামই দিতে চায় না। তারা এমনটা বলতে বলতে এটাও বলে ফেলে, নবীও ভুলের ঊর্ধ্বে নয়, নবীও অনেক ভুল করেছে, আমরাও ভুল করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যে যত জোরে নাউজুবিল্লাহ বলবেন তার ঈমান তত মজবুত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা নবীরও ভুল ধরে, অথচ নবীরা বেগুনাহ মাসুম। নবীদের কোনো গুনাহ আছে? তারা আল্লাহর নবী সম্পর্কেও ভুল ধরে। চিন্তা করুন, মানে এরা নবীর থেকেও নিজেকে বড় মনে করে। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আমার আল্লাহ যে নবী সম্পর্কে কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ ঈমানদার বিশ্বাসীদের জানিয়ে দিয়ে বললেন, আমার ঈমানদার বিশ্বাসীরা, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়ে যায়। যদি উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হবে? ওয়া তুম লা তাশউরুন, কোনোভাবেই তোমরা তা বুঝতে পারবে না। ও সোনামানিকেরা, আমার আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনটায় চারিদিকে শয়তানের বিভিন্ন রকমের আক্রমণ। এ দুনিয়ায় আজকে ফিতনা ফাসাদের জামানা, যে জামানা সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাদিরু বিল আমাল কাকাতিল লাইলি, তোমরা দ্রুত আমলের দিকে অগ্রসর হও, কারণ তোমাদের কাছে ঘুটঘুটে অন্ধকারের ন্যায় একটা ফিতনার জামানা চলে আসবে। ইসবিহুর রাজুলু মুমিনান, ও জামানায় মানুষেরা সকালবেলা মুমিন হবে, ওয়ামশি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, ওয়ায়ুসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ইয়াবিউদ্দিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দ্বীন ইসলামটাকে বিক্রি করে দেবে। ও জওয়ানেরা, ওই জামানা আমাদের সামনে। নবী বললেন, আখিরি জামানায় দেখবে ফোরাত নদীটা শুকিয়ে যাবে। যে নদী থেকে ইমাম হোসাইনকে পানি দেওয়া হয় নাই, ওই ফোরাত নদীটা কিয়ামতের আগে শুকিয়ে যাবে। আপনি ইরাকের ফোরাত নদীর খবর নিন, ফোরাত নদীর পানি আগের থেকে অনেকটা শুকিয়ে গেল, কারণ ফোরাত নদীর তলদেশ থেকে অনেক সোনা দানা বার হবে। ও জওয়ানেরা, শুধু তাই নয়, দাজ্জাল আখিরি জামানায় আসবে। নবী ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে শ্বেত মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে নামবেন, আর বাবুল লুত নামক দরওয়াজার সামনে গিয়ে দাজ্জালকে হত্যা করে দেবে। অথচ ইসরায়েলের ইহুদিরা ওই বাবুল লুত নামক দরওয়াজা অটোমেটিক্যালি বানিয়ে ফেলেছে। ও জওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের আরো আলামত হলো, আইয়ুরফাউল ইলমা, ইলম গিলি উঠে যাবে, মানুষের ভিতরে ইলম কালাম থাকবে না। ওয়ায়াকসুরু জিনা, চারিদিকে জিনা বেড়ে যাবে, মানুষ নামাজ পড়বে অথচ জিনা থেকে খালি থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো জানিয়ে দিয়ে বললেন, আখিরি জামানায়
নাই, চারিদিকে এমন করে অন্যায় অপরাধের সংখ্যা এতটা বেড়ে যাবে, অন্যায় কাজগুলি তাদের কাছে ন্যায় বলে মনে হবে, হারাম কাজ করাটাকেও তাদের হালাল বলে মনে হবে। আজকে বেশি বেশি পরিমাণে সুদ এত বেড়ে গেল, যারা সুদ খায় তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, যেন মনে হয় সুদ হালাল। কথা ঠিক কিনা? এত সমাজে বেড়ে গিয়েছে, অন্যায় কাজটাকেও তখন কি মনে হবে? নেকির কাজ মনে হবে। নবী বললেন ওই জামানা আসার আগে তোমরা দেখতে পাবে ফোরাত নদীর কুল শুকিয়ে গেল। আর সত্যি শুকিয়ে গিয়েছে, যে ফোরাত নদীর কুল থেকেই সেই জিলহজ মাস, আগামী মুহররমের চাঁদ, যে মুহররমের চাঁদে ইমাম হুসাইন কারবালার ময়দানে লড়াই করেছিলেন, তানাকে পানি দেওয়া হয়নি। হয়েছিল কি? কারা দেয়নি পানি? একদল মুসলমানেরা, একদল মুসলমানেরা পানি দেয়নি। ইমাম হুসাইনের গলায় যে ছুরি চালিয়েছিল সেও মুসলমান। ইমাম হুসাইনকে গদি থেকে নামিয়ে গদিটা যে দখল করতে চেয়েছিল সেও মুসলমান। এজন্য মনে রাখতে হবে মুসলমান দুই প্রকার, এক মুসলমান ইমাম হুসাইনের পক্ষে, আর এক মুসলমান ইমাম হুসাইনের বিপক্ষে। কিন্তু সবাই কলমা পড়ে, সবাই কলমা পড়লে সবার ঈমান এক নয়, কারণ সব মুসলমান জান্নাতে যাবে না। কথা ঠিক বললাম না? বুঝতে ঠিক বললাম না ভুল বললাম? ভাই আপনারা আমার কথায় রাগ করছেন? জি। তাই সব আলেমেরা, সব মুসলমানেরা যে কথাটা বলবে এটা মানা যাবে না। আপনি বলে হুজুর আপনি যে কথাটা বলছেন আর তারা যেটাকে জায়েজ বলছে সেটা তো আম মানুষ বলছে না, সেও তো পাক্কা বড় একজন আলেম। ভাই এই আলেমরাই পথভ্রষ্ট হয়ে আখিরি জামানায় আপনার ঈমানটাকে বরবাদ করবে। মুসলমান ভাইরা আমার, ও জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এইজন্য আমার আল্লাহ আপনার আমার ভিতরে বিবেক দিয়েছেন, ইলম দিয়েছেন। আমরা বিবেক দিয়ে ইলমগুলি দিয়ে যাচাই বাছাই করে নেব কোনটা হাক্কানি কোনটা বাতিল। দুনিয়ার জমিনে হাক্কানি আলেমের অনুসরণ আপনাকে করা লাগবে, বাতিলের অনুসরণ করলে তার সঙ্গে জাহান্নামে যেতে হবে। ও নবীর উম্মতেরা, সোনামানিকেরা, এজন্য সমাজে আজকে আমাদের সব থেকে যেটা বড় প্রয়োজন ইলম শিক্ষা করা। আবু সলের আব্বা এমন করে তার নিয়াত অনুযায়ী তার ছেলে দুটি যেমন মাদ্রাসায় ভর্তি করেছে, আপনারাও আপনাদের বেটা ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করুন। আলেম হোক হাফেজ হোক, এরা যখন সমাজের জমিনে কোরআনুল মাজিদ, তার পরিবারে কোরআনুল মাজিদ পড়বে, আমাল করবে, আমার আল্লাহ ওই একজন আলেমের ওসিলায়, একজন হাফেজের ওসিলায় গোটা এলাকায় গজব থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। ও জওয়ানেরা, শুধু তাই নয়, কিয়ামতের দিন একজন হাফেজের সিনায় যদি কোরআনুল মাজিদ থাকে, ওই কোরআনুল মাজিদ শেষ পর্যন্ত যদি ইয়াদ রাখতে পারে, মরণের আগ পর্যন্ত যদি তার অন্তরে ইয়াদ থাকে কোরআনুল মাজিদ, ওই কোরআনুল মাজিদ নিয়ে যদি কবরে যায়, কোরআনুল মাজিদের ওসিলায় আমার আল্লাহ তার লাশটাকে অক্ষত অবস্থায় রেখে দেন। কিয়ামতের দিন তারা এই অবস্থায় কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে করতে উঠবেন। আর আমার আল্লাহ একটা সময় হাফেজে কোরআনদের অনুমতি দেবেন সুপারিশ করার জন্য। কোরআনুল মাজিদের ওসিলায় ওই হাফেজগণেরা এমন করে তার পরিবারের আব্বা আম্মা পিতা মাতা, পরিবারের অন্যান্য জনদের জন্য যদি সুপারিশি করে, হাফেজে কোরআনের ওসিলায় আমার আল্লাহ তাআলা সুপারিশি কবুল করে নিয়ে অনেক পরিবারের সদস্যদিগকে দয়ার জান্নাত নসিবে করে দেবেন। ও জওয়ানেরা, শুধু তাই নয়, অন্যান্য মুসান্নিফ গণেরা বলেছেন একজন হাফেজের, মুকাম্মাল হাফেজের ক্ষমতা আল্লাহ দেবেন কিয়ামতের দিন, তার পরিবার থেকে 70 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ছেড়ে দেব? কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি। কটা বাজলো? 12:30 বাজে। কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই মরুর সাহারায় জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই মরুর সাহারায় মাথা নত করে আল্লাহরি দরবারে মাথা নত করে আল্লাহরি দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শনশানে নূরানি বদনে হাওয়া চলে শনশানে খেজুর পাতায় ঘেলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায় ভাই সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা